হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল 9th সেপ্টেম্বর। ঠিক তার আগের দিন রাতের বেলা, মানে 12টার পর আমি তোমাদের দাদাভাইকে উইশ করেছি। ওই দিন ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো উইশ করার পর আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম ফ্রিজের মধ্যে একটা ছোটো কেক রয়েছে। তো দেখলাম একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া যেতেই পারে, যেটা তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগে শেয়ার করেছি। তো তৎক্ষণাৎই সেই কেকটা নিয়ে আসলাম। সাথে একটা স্পার্কেলও ছিল, কারণ আগের 6 সেপ্টেম্বরে কিন্তু আমার বার্থডে ছিল। তাই সেখানে দুটো কেক ছিল, তার মধ্যে একটা স্পার্কেল বেঁচে গেছিলো। তো সেই স্পার্কেলটা দিয়ে, তো এই কেকটা দিয়ে এখন একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। এটা মিডনাইট বার্থডে সেলিব্রেশন। আর এখানে ছোটো ভাবি আর বাবু তো ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ওদেরকে আর ডাকলাম না। তো দেখলাম পরের দিন তো একটা ছোটো করে হবেই, তখন ওরা সবটা এনজয় করবে। তারপরে দেখো, এর মধ্যে প্রশান্তদা ফোন করে উইশ করেছে। তা ও সাথে সাথে আমাদের সাথে কেক কাটিং করলো, মানে একসাথে সেলিব্রেট করলাম আমরা। বেশ ভালো লাগলো। তো যাই হোক, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা আমি টি শার্ট নিয়ে এসেছিলাম। আসলে ও শার্ট পরতে খুব একটা পছন্দ করে না, যার কারণে আমি দেখলাম সবসময় পরতে পারবে, একটা টি শার্ট নিয়ে এসেছি। তো দেখে খুব পছন্দ হয়েছে। যদি শার্ট নিয়ে আসতাম একটা দামি কোনো, কিন্তু ও পছন্দ করতো না, ও এমনিতেই এরকমই। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে এটা পরে কেক কাটিং করো, তাও বললাম না, আমি এটা পরবো না এখন, আমি কালকে পরবো। তো ঠিক আছে, কালকেই পরো। আর জানো তো, এখানে একটা জিনিস নিয়ে আমরা হাসাহাসি করছি। ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি মানে 12টার পরে প্রত্যেক বছর ওকে 12টার পরে উইশ করি। তো সেদিন কী হয়েছিল, হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে ছোটোটাকে আমি রাতের বেলা একবার খাওয়াই উঠে, তো সেদিনকে ছোটোটাকে না খাইয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এবার ও আমাকে ডেকে বলছে যে হ্যাঁ গো, ও ছোটোটাকে খাওয়াবে তো। তখন কিন্তু 12টা বাজেনি, 12টা বাজে 10 মিনিট বাকি আছে। তো আমি ঘুম থেকে তৎক্ষণাৎ উঠে আমি বলছি 12টা কি বেজে গেছে? তা বলছে না, এখনও বাজেনি। তা আমি বলছি ও তাহলে কখন খাওয়াবো? তারপরে ওদেরকে রেডি করে দিয়েছে। রেডি করার পরে ছোটোটাকে খাওয়ানো হলো। আমি যখন জিজ্ঞাসা করলাম যে 12টা বেজে গেছে, তখন ও মিচকে হাসছে। এটা বলছে না, এখনও 12টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। মানে ও ইচ্ছে করেই কিন্তু আমাকে ওই টাইমটায় ডেকেছিল। তো যাই হোক, প্রশান্তদা এখনও ফোনে কথা বলছে ওর সাথে, আর সেই সবগুলো শেয়ার করছে যে এই হয়েছে। তো ছোটো ভাবি বড় বাবু সব ঘুমিয়ে রয়েছে, আর ওদেরকে ডিস্টার্ব করিনি রাতের বেলা। তো যাই হোক, পরের দিন সকালবেলা যথারীতি যেরকম রেগুলার যা রুটিন থাকে সেইভাবেই চলছিল। ও আগে থেকেই বলে রেখেছে যে আমার জন্য কিন্তু আলাদা করে কোনো 5 তরকারি ভাত, কোনো স্পেশাল কোনো কিছু করবা না, কারণ ওইসব করলে কিন্তু আমি বাড়ি থাকবো না। তো সেই কারণের জন্য দেখলাম তো তারপর ওকে আমি জিজ্ঞাসাই করলাম, ঠিক আছে ওগুলো না হোক করলাম, কিন্তু বাড়িতে বাচ্চাগুলো রয়েছে, সবাই মিলে একটু মানে কেক কাটিংটা তো করবো, ওই সেলিব্রেটটা তো করা যেতেই পারে। তা বললো ঠিক আছে, ওটা করা যেতেই পারে। তো দেখো, অফিস যাওয়ার সময় যেই টি শার্টটা দিয়েছিলাম সেই টি শার্টটাও পরেছে। আর এদিকে বাবু তো স্কুলে যাওয়ার সময় একটু ঘ্যান প্রত্যেক দিন করে, ঠিক সেই রকমই করছে। আর এখানে আমার ছোটো ভাবি দেখো কি দুষ্টুস হয়েছে এখন, কি বলবো। এখন যেই মানে জল খেতে দিলে, জল তো মানে খায় তো কত, সারা গায়ে মাখায়। তো আজকের দিনে ভাবলাম একটু পায়েস না করলে কেমন লাগে, কারণ ও সবথেকে পায়েসটাই বেশি পছন্দ করে। তো সেই কারণের জন্য কিন্তু ওর জন্য একটু পায়েস বানালাম। আর এদিকে বাবুর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম সেই মুহূর্তেই। ও নিয়ে এসেছিলো হাতে করে। আর কোনোদিনও জানো তো, এই যে প্যাকেট যে নুডলসটা নিয়ে এসে, এই নুডলসটা কখনও নিয়ে আসে না। এই দিনকে হঠাৎ করে কী মনে হলো, নিয়ে চলে আসলো, নিয়ে এসে আমাকে বললো যে বানিয়ে দিতে। তো এদিকে পায়েসটাও আস্তে আস্তে রেডি হয়ে গেল। আর আমরা কি করি, পায়েস যে কোনো জিনিস, পায়েস হোক সিমই হোক, এই টাইপের কোনো কিছু হলে না, রান্না করার পরে আগে বাটি করে তুলে রাখি, তাহলে কি জিনিসটা ঘাটাঘাটি হয় না, নষ্ট হয় না। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, বারবার ও দাদার নাম করছি, বাবার নাম করছি, ওই জন্য ও কিন্তু মানে সাড়া দিচ্ছে, যে কেন বলছে বুঝতে পারছে না, হয় দাদা বাবার নাম করলেই অমনি সাড়া দেওয়া শুরু করে দেয়। তো এদিকে সবার জন্য বাটি তুলে রাখলাম। বাড়িতে যারা আছে, তোমার দাদা ভাইয়ের জন্য স্পেশাল একটা বাটিতে তুলে রাখলাম। আর আমার মনে হয় জন্মদিনটা পায়েস ছাড়া একদমই অসম্পূর্ণ।
তো যেহেতু ও প্রথম দিকেই বলেছে যে একদম কোনো কিছু আয়োজন করবে না, কোনো রান্না বান্না পাঁচ তরকারি ভাত টাত কিছুই করবে না, সেই কারণের জন্য আমি দেখলাম ঠিক আছে পায়েসটা তো করা যেতেই পারে, যেহেতু খুব পছন্দও করে। তো এখানে দেখো সবটা রেডি হয়ে গেছে। আমার বাবু কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে ও দাদাজির সাথে গিয়ে কেক কিনে নিয়ে এসেছে এবং আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা করে চকলেট আর একটা করে পেন নিয়ে এসেছে। এটা কিন্তু ও নিজে গিফট দিয়েছে আমাদেরকে। মানে ছেলেটা সত্যি বড় হয়ে যাচ্ছে দিনকে দিন। আর ও যে জন্মদিনে গিফট যে দিতে হয় সেই কারণের জন্য সে নিজে না কিনতে পারো, কিন্তু দাদাজির সাথে গিয়ে দাদাজিকে বলেছে যে বাবাকে আর মাম্মাকে একটা গিফট দেবো, একটা পেন আর একটা চকলেট নিয়ে এসছে। কারণ এর আগের দিন আমার জন্মদিন ছিল, তখন তো কিছু দিতে পারিনি, ওই জন্য একসঙ্গে একেবারে দিয়েছে। তো এখানে কেক কাটিং হলো। আর ছোটো বাবি সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল, কারণ সারাটা দিন তোমার দাদাভাই খুব ব্যস্ত ছিল। সন্ধ্যাবেলা দোকান চলে গেছিলো বলে রাতের বেলা আমরা অনেক রাতে মানে ওই 8:30 9টা নাগাদ সেলিব্রেটটা করেছিলাম। তো তার মধ্যেই ছোটো বাবি ঘুমিয়ে পড়েছিল, এই কারণের জন্য আর ওকে ডাকিনি। তো এখানে দেখো সবাই মিলে পরিবার নিয়ে একসাথে আমরা সেলিব্রেট করছি। আর এখানে যেই পায়েসটা ছিল সেই পায়েসটা বাপি আবার একটু খাইয়ে দিল সবাইকে। আর এদিকে একটা ফোম নিয়ে আসা হয়েছিল, তো ফোমটা যেই এটা বাবু কিন্তু ইচ্ছে করে নিয়ে এসেছে, ও বোঝে যে বার্থডেতে কী কী লাগে না লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর যারা আমার চ্যানেলটা একদম নতুন দেখছো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে চলো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।